হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হাব। আজকে যেই টপিকটা নিয়ে ডিসকাস করার চেষ্টা করব সেটা হলো অ্যাংলো স্যাকসন। পুরো ভিডিওটা পারলে দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। সো লেটস বিগিন। অ্যাংলো স্যাকসন যে টার্মটা, এটা হলো বেসিক্যালি একটা জার্মান ট্রাইবদের বিলং করে। তারা বেসিক্যালি মাইগ্রেট করেছিল নর্দার্ন জার্মানি থেকে ইংল্যান্ডেতে। তেমন কোনো প্রুফ নেই যে তারা আসলে জার্মান কিনা, বাট তারা যখন ইংল্যান্ডেতে যখন মাইগ্রেট করে এসেছিলেন তখন কিন্তু দেখা গেছিল তারা কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু নিজেদের সঙ্গে করে এনেছিলেন। তারা রেন করেছিলেন 500 এডি থেকে অলমোস্ট 1066 এডি অবধি। সো ইটস অলমোস্ট লাইক 600 ইয়ার স্প্যান। আমরা এত কিছু এনাদের ব্যাপারে জানতে পারি ফ্রম আ হিস্টোরিয়ান নেমড সেন্ট বিড। এই সেন্ট বিড ইউজ টু রাইট অ্যাবাউট দেম ক্রোনোলজিক্যালি। উনি পুরো ক্রোনোলজিক্যাল অর্ডারেতে কিভাবে তারা এসছিল, কিভাবে নিজেদের বসবাস শুরু করেছিল, সব কিছু উনি লিখেছিলেন। এটা জানা যায় যে এই অ্যাংলো স্যাকশন এরা কিন্তু বেসিক্যালি তিনটে ট্রাইব ছিল, অ্যাঙ্গেলস, স্যাকশনস অ্যান্ড জুট। তখনকার দিনে জানা যায় একটা রুলার ছিল যার নাম ছিল ভর্টিগন, আর ওনার যে প্লেসগুলো ছিল সেখানকার মধ্যে সবসময় কোয়ারেল লেগে থাকতো। পিক্স অ্যান্ড স্কটি নামে দুটো ট্রাইব ছিল, তাদের মধ্যে মোস্ট অফ দ্য টাইম ঝামেলা লেগে থাকতো। তখন এই অ্যাংলো স্যাকশনদের কাছে এই রাজা হেল্প চেয়েছিলেন অ্যাজ রোম্যান্স উইথড্রিউ দেমসেলভস। তখন রোমানরা নিজেদেরকে উইথড্র করে নিয়েছিল, সেই জন্য কিংকে যেতে হয়েছিল অ্যাংলো স্যাকশনদের কাছে হেল্পের জন্য। তো এই অ্যাংলো স্যাকশনরা এদেরকে হেল্প করতে এসে পরে দেখা গেছিল তারা নিজেরাই এখানে সেটেল করে গেছিল। আর জানা যায় যে এই অ্যাংলো স্যাকশনরা তিনটি ইম্পর্টেন্ট প্লেসেসে তারা সেটেল করেছিল, এসেক্স, সাসেক্স অ্যান্ড ওয়েসেক্সে। স্যাকসনসরা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জায়গাটা তখনকার দিনে ছিল ওয়েসেক্স, সেখানে ওরা সেটেল করেছিল। আর বাদবাকি অ্যাঙ্গেলস যারা ছিল তারা সেটেল করেছিল ইস্ট আর মিডল অ্যাংলিয়া আর মার্সিয়াতে। জুটসরা সেটেল করেছিল খুবই একটা ছোট এলাকা যেটার নাম ছিল কেন্ট, সেখানে। স্যাকশনসদের কাছে সব থেকে পাওয়ারফুল জায়গাটা ছিল সেল্ড। আমরা তো জানি যে ওরা সব থেকে আগে ওখানে ছিল। তো কারা কারা মিলিয়ে অ্যাংলো স্যাকশন হলো? ড্যানিশ ইনভেডার্স, ভাইকিং, এই তিনটে ট্রাইব, অ্যাঙ্গেল, স্যাকশনস, জিউট আর তার সাথে সেল্ট, এই সবাই মিলিয়ে হয়ে গেল অ্যাংলো স্যাকশন। তবে সবার কিন্তু নিজস্ব ল্যাঙ্গুয়েজ আর ডায়ালেক্ট ছিল। And all this mixed together and becomes the Old English language as we know. And this name was gotten at around 8th century AD. আর ওই যে হিস্টোরিয়ান যে বিড ছিল সে এদেরকে অ্যান্টিকি স্যাক্সনিস বলে ডাকতো। এরপর যত সময় পেরোয় তারপরে একটা নতুন রাজা আসে যার নাম ছিল আঙ্গুল স্যাক্সোনাম। ইনি ছিলেন অ্যাংলো স্যাকশনসদের রাজা। আমরা এই সব তথ্যগুলো জানতে পারি অ্যাংলো স্যাকশনসদের ক্রনিকলস থেকে। তবে এগুলো সব এদিক ওদিক করা ছিল। কিং অ্যালফ্রেড প্রথম ছিলেন যিনি কিনা পুরো সিকোয়েন্সিয়ালি সবকিছু সাজিয়েছিলেন এই ন্যারেটিভসগুলোকে। হি ইউজ টু ফোকাস মেইনলি অন দ্য লিটারেচার। ইনি প্রথম ছিলেন যিনি কিনা অনেক ওয়ার্ডস ল্যাটিন থেকে ট্রান্সলেট করেছিলেন। প্রথম এনার কিন্তু কোনো চান্স ছিল না রাজা হওয়ার, বাট রাজা একবার হওয়ার পরে ওনার এই যে জ্ঞান, দ্যাট হেল্পড হিম আ লট ইন ফাইটিং হিজ ব্যাটলস। কিং অ্যালফ্রেড ওয়াজ মেইনলি ফেমাস ফর হিজ নলেজ। তখনকার দিনে যে স্কলার্সরা ছিল তাদেরকে তিনি রাজসভায় রাখতেন। জানা যায় যে হি লার্নড ল্যাটিন হিমসেলফ অ্যান্ড ট্রান্সলেটেড মেনি বুকস টু ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো দিস ওয়াজ বেসিক্যালি আ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট দ্য অ্যাংলো স্যাকশন। এর পরের ভিডিওটাতে আমি চেষ্টা করব অ্যাংলো স্যাকশনস নিয়ে একটা ডিটেল ভিডিও বানানোর। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।